জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। দেশের অন্যান্য বিভাগেও জ্বালানিতে তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমেনি। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই দীর্ঘ সিরিয়াল, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুরদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি সিলেটে। সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, তেল সরবরাহ ও বিতরণ পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের সে সম্পর্কে জানাবেন। কাশফিয়া, জ্বালানি যে সংকট, সেই সংকটের প্রথম থেকে আমরা সিলেটে দেখেছি যে সিলেটে এই সংকটের তেমন একটি প্রভাব আসলে ছিল না। অর্থাৎ অন্যান্য জেলা বা ঢাকায় আমরা যেটি দেখেছি যে বাইকার বা যারা যানবাহনের তেল নিতে আসেন তাদের পেট্রোল পাম্পে একটা বড় ভিড় আমাদের চোখে পড়েছে বা টেলিভিশনের পর্দায় আমরা সেটি দেখেছি। তবে সিলেটের ক্ষেত্রে সেটি ছিল একদম ভিন্ন চিত্র। সিলেটে বড় ধরনের লাইন আসলে আমরা বা বাইক সেটি দেখিনি। যদিও সেটি থাকলে সেটি আসলে খুব কম সময়ের জন্যই ছিল। বিশেষ করে যখনই এই যে পাম্পগুলোর যে মজুদ, সেই মজুদ যখন ফুরিয়ে যেত তখন আসলে বিভিন্ন পাম্প বন্ধ হয়ে যেত, তখন আমরা দেখেছি যে দীর্ঘ লাইন। তবে রেশনিং যে পদ্ধতি সেটি সিলেটেও রয়েছে। বিশেষ করে বাইকের ক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকার তেল বাইকার নিতে পারছেন। এর পাশাপাশি যারা চালকরা আছেন, প্রাইভেট কার বা অন্যান্য যে যানবাহন, সেগুলোর জন্য তারা আসলে 1 থেকে 1,500 টাকার তেল তারা সিলেটের পাম্পগুলোতে নিতে পারছেন। এবং এই যে পাম্পগুলোর যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, অর্থাৎ কোনো ধরনের হট্টগোল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য প্রতিটি পাম্পে আমরা দেখেছি যে 2 থেকে 3 জন পুলিশ সদস্যরা তারা এখানে দায়িত্ব পালন করছেন। তবে যারা বাইকাররা আসছেন তারা যেটি বলছেন যে অনেক সময় তারা আসলে বিভিন্ন পাম্প ঘুরে তেল পাচ্ছেন না। এজন্য আমরা যারা তেল সরবরাহকারী বা মালিক পক্ষ আছেন পেট্রোল পাম্পে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেই সরকারের যে আসলে নীতিমালা, অর্থাৎ এই রেশনিং পদ্ধতি, অর্থাৎ এই পাম্পগুলোতে যে তেল সরবরাহ যে পদ্ধতি, সেটিকে আরও যুগোপযোগী করার সিদ্ধান্ত বা সেই প্রত্যাশা তারা রাখেন। কারণ তারা বলছেন যে যথেষ্ট পরিমাণ, তাদের দাবি যে পেট্রোল এবং অকটেন বাংলাদেশে রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসলে যে সরবরাহ না করার কারণে পাম্পগুলোতে এইরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, মাঝে মধ্যে তেল আসলে পাওয়া যাচ্ছে না, সেই রকম ঘটনা ঘটে থাকে। তবে যদি আসলে এই যে সরবরাহ পদ্ধতি, অর্থাৎ পাম্পগুলোকে যদি নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা যায়, তাহলে যেই সংকট অথবা এই যে মাঝে মধ্যে আসলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গ্রাহকদের সাথে পাম্প মালিকদের বা কর্মচারীদের, সেটি আসলে হবে না। সেজন্য তারা বলছেন যে এই যে পদ্ধতি, অর্থাৎ সরবরাহ পদ্ধতি, সেটি যাতে সুষম পর্যায়ে বন্টন হয়, সেজন্য তারা দাবি রাখছেন। এর আগে গতকাল নিশ্চয়ই জেনে থাকবেন যে সিলেটে প্রায় 14 ঘন্টা পাম্পগুলো আসলে বন্ধ ছিল। যারা পাম্প মালিকরা আছেন তারা আসলে ট্যাগ অফিসার নিয়োগ এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে তারা 14 ঘন্টা সিলেটের সকল পাম্প বিভাগের বন্ধ রেখেছিলেন। তখন এক ধরনের সংকট আমরা দেখেছিলাম। বাইকাররা পাম্পে গিয়েছেন কিন্তু তারা তেল পাননি, দীর্ঘ সারি আমরা দেখেছিলাম গতকাল। তবে আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, এমনিতেই একটি স্বস্তি চিত্র আমরা পাম্পগুলোতে দেখছি। কাশফিয়া। নাবিল, আপনাকে ধন্যবাদ।